সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায় থেকে আমরা একটা নতুন টপিক শুরু করব। তো চলো শুরু করে যাক। তো আজকে আমাদের যে টপিক আলোচনার সেটির নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো আশা করছি আজকের এই আলোচনা শেষে তোমরা ভার্চুয়াল রিয়েলিটির ধারণা ব্যাখ্যা করতে পারবে। এরপর ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরির যে উপাদানসমূহ সেগুলো সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে এবং ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ কোথায় হয় সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে এবং বর্ণনা করতে পারবে। এর পাশাপাশি তোমরা এই ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবগুলো তোমরা বিশ্লেষণ করতে পারবে। তো আমরা ভার্চুয়াল শব্দটার মানে তো জানি, তাই না? ভার্চুয়াল জিনিসটি কি? শব্দটি ব্যবহৃত হয় এমন ঘটনাকে ব্যাখ্যা করতে যেটা আসলে বাস্তবে ঘটেনি, কিন্তু এটাকে আমরা অনুভব করতে পারি। যেমন ধরা যাক, আমরা অনলাইন গেমিং সাইটে একজন ভার্চুয়াল ফ্রেন্ডের কথা বলতে পারি, হ্যাঁ, যার সাথে আমাদের দেখা হবে কিনা সেটা আমরা বলতে পারি না। তো ওই ফ্রেন্ড আসলে ভার্চুয়াল ফ্রেন্ডই, সে কাগজে কলমে হয়তো ফ্রেন্ড হতেও পারে, রিয়েল ফ্রেন্ড যেটাকে আমরা বলি, তো সে রিয়েল ফ্রেন্ড হতেও পারে, নাও হতে পারে, এটা ভবিষ্যতে বলে দিবে। তো ওই অবস্থায় আমরা নর্মালি এই অনলাইন গেমিং সাইটের ফ্রেন্ডকে আমরা ভার্চুয়াল ফ্রেন্ড বলতে পারি। তো মূল আলোচনা শুরু করার আগে আমরা কিছু ক্লিপস দেখব এই যে ভার্চুয়াল রিয়েলিটির বাস্তবিক ক্ষেত্রে কীভাবে ব্যবহৃত হয় সেগুলো দেখার জন্য। তো প্রথম ক্লিপটা আমরা দেখি। তো এখানে দেখা যাচ্ছে বেশ কিছু লোক, তাদের চোখের সামনে একটা বিশেষ যন্ত্র, এই যন্ত্রের প্রভাবে মনে হচ্ছে এরা কোনো একটা জায়গায় হেলে দুলে পড়ছে। তো মনে হচ্ছে এদের দেখে মনে হচ্ছে এরা কোনো বাস বা যানবাহন, এই ধরনের যানবাহনে চড়ছে, কিন্তু আসলে এরা একটা রুমে বসে আছে। সো পরবর্তী ক্লিপটা আমরা দেখি। তো এই ভদ্রলোক একটা রুমের মধ্যে বসে আছে, কিন্তু তার কাজকর্ম দেখে মনে হচ্ছে সে কোনো যুদ্ধক্ষেত্রে মেশিন গান পরিচালনা নিয়ে ব্যস্ত। পরের ক্লিপে যাই। দেখা যাচ্ছে এই ভদ্রলোক মনে হচ্ছে বক্সিংয়ের ফিল্ডে ব্যস্ত, কিন্তু উনি একটি কক্ষে অবস্থানরত, কিন্তু এই অবস্থায় ওনার মনে হচ্ছে উনি ক্ষেত্রে বক্সিং করতেছেন। সো আমরা বেশ কিছু ঘটনা দেখলাম, যেগুলো দেখে আমাদের একটা ধারণা হতে পারে আমাদের এমন একটা সিস্টেম, এমন একটা ব্যবস্থা তৈরি হয়েছে ওনাদের সামনে এই যন্ত্রের মাধ্যমে, যাতে মনে হচ্ছে ওনারা একটা বাস্তবতার স্বাদ পাচ্ছেন, কিন্তু আসলে ওটা কিন্তু বাস্তব না। তো ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটি কি? ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটি হচ্ছে আমাদের কম্পিউটার প্রযুক্তির সাহায্যে এমন একটা পরিবেশ উপস্থাপন করা বা তৈরি করা যেটা ব্যবহারকারীর কাছে সত্য বাস্তব বলে মনে হবে, কিন্তু আসলে সেটা কিন্তু বাস্তবে ঘটে নাই, কিন্তু ওই ঘটনার অবস্থা এমনটাই হবে যেটা একদম বাস্তব মনে হবে। তো এই সিস্টেম তৈরিতে বেশ কিছু উপাদান লাগে, এই উপাদানগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমটি হচ্ছে আমাদের ইফেক্টর, পরেরটি আমাদের রিয়েলিটি সিমুলেটর, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন এবং জিওমেট্রি। তো ইফেক্টর জিনিসটি কি? ইফেক্টর জিনিসটি হচ্ছে আমাদের বিশেষ ধরনের ডিভাইস বা ইন্টারফেস, যেটা আমাদের ভার্চুয়াল রিয়েলিটির যে পরিবেশের সাথে আমাদের সংযোগ সাধন করে দেয়। হ্যাঁ, যেমন হেড মাউন্টেড ডিসপ্লে, গ্লোভস এবং বডি সুইট। হেড মাউন্টেড ডিসপ্লে জিনিসটি কি? ওই যে আমরা চোখে এবং কানে একটা যন্ত্র দেখেছিলাম, ওইটাই হচ্ছে নর্মালি আমাদের হেড মাউন্টেড ডিসপ্লে। এটি দিয়ে কি হয়, এটা আমাদের চোখ ও কানকে ঢেকে রাখে, এটি দ্বারা কোনো দৃশ্য দেখাও শোনা যায়। এরপর হচ্ছে ত্রিমাত্রিক ছবি দেখার জন্য লেন্স সহ
হেডসেট ব্যবহার করা হয় যা একই সাথে চোখের গতিবিধির পর্যবেক্ষণ করে। তো এরপর আমাদের ডেটা গ্লোব সম্পর্কে একটু জেনে নিই। ডেটা গ্লোব সম্পর্কে বলতে গেলে এটি পরিধান করলে কি হবে, এটি আমাদের স্পর্শের অনুভূতি প্রদান করবে। তাছাড়া হাতের সাথে সংযুক্ত যে গ্লোভস, এটি দ্বারা আমাদের প্রয়োজনীয় কমান্ড দেওয়া যায়। তো ডাইনোসরকে আমরা যদি স্পর্শ করে ডাইনোসরের ত্বকের যে ফিল সেটা যদি বুঝতে চাই, তাহলে সেটি কি এখন সম্ভব? মনে হয় না এটা সম্ভব, কারণ ডাইনোসর কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তবে আমাদের এই কৃত্রিম ব্যবস্থা বা ভার্চুয়াল রিয়েলিটি এর মাধ্যমে আমরা এমন একটা সিস্টেম দাঁড় করাইতে পারি যেখানে আমরা ডাইনোসরকেও স্পর্শ করার অনুভূতি পেতে পারি, এবং এটা অবশ্যই আমাদের বাস্তবতার যে স্বাদ সেটা আমাদের কিন্তু আমরা পাবো এই সিস্টেমের মাধ্যমে। এরপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে বডি সুইট জিনিসটি তোমরা দেখতে পাচ্ছ এখানে চিত্র। তো এইটার কাছে কি, এটাতে বেশ কিছু সেন্সর ব্যবহৃত হয়। তো এই সেন্সরগুলো থেকে আমাদের যে সিমুলেশন প্রোগ্রাম বা আমাদের যেই জিনিসটা আমরা রান করব সেটাতে আমাদের অনবরত ডেটা পাঠাতে থাকবে। যেমন ধরা যাক আমরা গ্রীষ্মের প্রখর রোদে দাঁড়িয়ে আমরা এই সুইট পরিধান করে হয়তো আমরা স্ক্যান্ডিনেভিয়ার বরফ আচ্ছাদিত একটা পরিবেশের আমরা ফিল করতে পারি এই ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেমের মাধ্যমে। তো এরপর রিয়েলিটি সিমুলেটর জিনিসটি কি? রিয়েলিটি সিমুলেটর হচ্ছে এক ধরনের হার্ডওয়্যার যা আমাদের ইফেক্টরগুলোকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে। যেমন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সেন্সর, এই সেন্সরগুলো কি করে আমাদের সেন্স করে, মানে পারিপার্শ্বিক যে ইনফরমেশনগুলো সেগুলো আমাদেরকে প্রদান করে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন জিনিসটি কি? অ্যাপ্লিকেশন হচ্ছে এক ধরনের সফটওয়্যার যা আমাদের সিমুলেশনের প্রাসঙ্গিকতা বর্ণনা করে বা আমাদের এই সিমুলেশনটা রান করে। তো সিমুলেশন জিনিসটি কি? সিমুলেশন জিনিসটি হচ্ছে আমাদের কম্পিউটেশনাল মডেল রিপ্রেজেন্ট করে, সেই মডেলকে চালনা করতে আমাদের যে সিস্টেমটা রান করে সেটাকে আমরা বলছি সিমুলেশন। জিওমেট্রি জিনিসটি কি? জিওমেট্রি হচ্ছে আমাদের ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর যে বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত যে তথ্যাবলী সেগুলোকে আমরা বলছি জিওমেট্রি। তো মূলত কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড দিয়ে আমাদের এই জিওমেট্রিটা তৈরি করা হয়। তো আসি এবার ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার বা প্রয়োগ সম্পর্কে। তো কোথায় কোথায় এর প্রয়োগ রয়েছে? আমাদের প্রকৌশল বিজ্ঞানে প্রয়োগ আছে। বিজ্ঞানের যে জটিল বিষয় সেগুলো নিয়ে গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ, উপস্থাপন, এগুলোতে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ আছে। প্রচুর বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের সিমুলেশনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রয়োগ আছে। এরপর হচ্ছে আমাদের খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি আমরা ইউজ করতে পারি। কিভাবে? এই ভার্চুয়াল রিয়েলিটির কল্যাণে আমাদের কম্পিউটারের সাথে কোনো খেলায় অংশগ্রহণ বা কম্পিউটার সিস্টেম অনুশীলনটা আমাদের সহজতর হচ্ছে। বিভিন্ন ধরনের আকর্ষণীয় গেম তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে, যেমন এক্সবক্স, প্লে স্টেশন। তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের বর্তমানে যেসব ফুটবল প্লেয়ারের কথা ধরি, যেমন ধরো নেইমার, রোনালদো, মেসি। তো এরা প্রায়শই দেখা যায় ইনস্টাগ্রাম বা টুইটারে এরা প্লে স্টেশন বা এক্সবক্স এই গেমগুলো খেলে এবং এগুলোর স্ক্রিনশট বা ভিডিও দিয়ে থাকে। তো এই গেমগুলো কিন্তু নর্মালি ভার্চুয়াল রিয়েলিটি এনাবল গেম। তো এগুলোর মাধ্যমে এই গেমে নর্মালি আমাদের ভার্চুয়াল রিয়েলিটির যে বাস্তবতার আভাস সেটা পাওয়া যায়। তো আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে আমাদের বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ছবি তৈরি হচ্ছে, যা সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। তো এমন একটা ছবি অ্যাভাটার, এটার একটা আমরা ছবি দেখতে পাচ্ছি যেখানে একটি কাল্পনিক ছবি আমরা বলতে পারি। একটি 3D মুভি দেখার সময় এটা অনেকটা জীবন্ত হয়ে ওঠে এই বিষয়গুলো। তো আকর্ষণীয় গেমের কথা আমরা বলেছি এক্সবক্স বা প্লে স্টেশন, এই গেমসগুলোর তৈরিতে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে। এরপর হচ্ছে আমাদের ড্রাইভিংয়ে কিন্তু আমাদের এটার ভার্চুয়াল রিয়েলিটির একটা ব্যাপক প্রয়োগ আছে। আমাদের গাড়ি চালানোর ক্ষেত্রে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি একটা বিরাট ভূমিকা রাখতে পারে। না ঘটিয়ে প্রশিক্ষণার্থী চাইলে দ্রুত গাড়ি চালানো শিখতে পারে
এতে ক্ষয়ক্ষতি, গাড়ির ক্ষয়ক্ষতি যেমন কম হবে, তেমনি আমাদের যে ড্রাইভার বা চালক তাদের ক্ষয়ও কিন্তু কম হবে। এই এই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আমাদের ক্ষয়ক্ষতি কিন্তু কমানো যাবে। সো শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ করা যায় শিক্ষা গ্রহণ প্রদানের ক্ষেত্রে। আমাদের ওই শিক্ষার যে জটিল বিষয়গুলো, এগুলা নর্মালি আমাদের সহজে উপস্থাপন বিষয়টা অনেক সহজতর হয়ে গেছে। স্বাস্থ্যসেবা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের অন্যতম বৃহৎ ক্ষেত্র হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞান। তো এই প্রযুক্তিতে সিমুলেশনের মাধ্যমে আমাদের জটিল সার্জারি অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পন্ন করা সম্ভব হয়। সার্জারির মতো একটা খুবই সেন্সিটিভ বিষয় আমরা চাইলে আগে সিমুলেশনের মাধ্যমে করা সম্ভব। চিকিৎসকদের নতুন চিকিৎসা সম্পর্কে ধারণা অর্জন বা প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে উন্নত দেশগুলোতে। তো রাষ্ট্রীয় বাহিনীর প্রয়োজনেও আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগটা অনেক বেশি হতে পারে। যেমন ধরো সেনাবাহিনী প্রশিক্ষণে আমাদের সেনাবাহিনীতে অস্ত্র চালনা বা আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহারে কম সময়ে নিখুঁতভাবে প্রশিক্ষণ প্রদানটা সম্ভব। তারপর হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণে বিমান বাহিনীতে বিমান চালনা প্রশিক্ষণ এবং প্যারাশুট ব্যবহারের যে প্রশিক্ষণগুলো, এগুলো আমাদের ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করলে খুবই নিখুঁতভাবে করা সম্ভব। তারপর হচ্ছে নৌবাহিনী প্রশিক্ষণে, নৌবাহিনীতে আমাদের যুদ্ধ প্রশিক্ষণ বা সাবমেরিন চালনার প্রশিক্ষণে ব্যাপকভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা। তো এটার ইতিবাচক প্রভাব কীরকম? যেসব উৎপাদন ব্যবস্থায় ঝুঁকি বেশি, সেই জায়গায় ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সহজ ও সরল করা সম্ভব। এরপর হচ্ছে আমাদের কোনো একটা মডেল বাস্তবায়নের পূর্বে তো সেটা কতটুক কার্যকর হবে সেটার আগে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি আমরা সিমুলেশন করে দেখি। সিমুলেশন জিনিসটি হচ্ছে আমাদের একটা প্রসেস, যেটার মাধ্যমে আমরা কোনো একটা মডেল চালনা করতে পারি, গাণিতিক মডেল। ওটা চালানোর প্রসেসটাকে আমরা বলছি সিমুলেশন। ওই সিমুলেশনের মাধ্যমে নর্মালি আমরা পরীক্ষা নিরীক্ষা করে খরচ কমাতে পারি। এরপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাবও আছে। কীরকম প্রভাব? এটা হচ্ছে নর্মালি ব্যয়বহুল। আমাদের দেশে নর্মালি ম্যাক্সিমাম মানুষের এটা ব্যবহার করার সুযোগ হয় নাই। উন্নত দেশে হয়তো অনেক জায়গায় অনেক ক্ষেত্রে অনেকের সম্ভব হয়েছে। এটি ব্যয়বহুল বলে আসলে এই ঘটনাটা ঘটছে। তারপর হচ্ছে আমরা বলতে পারি ভার্চুয়াল রিয়েলিটি একটা কম্পিউটার সিস্টেম, অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। সো আজকের আলোচনা এতটুকুই। আশা করছি আমরা নেক্সট দিন অন্য কিছু নিয়ে আলোচনা করব। সো ততদিন পর্যন্ত সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ।